তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আব্দুল্লাহর মতো, ওখানে কি মব সন্ত্রাস করবে না? সে সরকার খরচ করতেছে না, ট্যাক্সের পয়সা খরচ করতেছে না, তো উনি একটা পক্ষ নেবে কেন? তরুণদের ভিতরে অনেকেই জিতবে, অনেকে মন্ত্রী হবে, উনি জানলেন কি করে? প্রত্যেকটা মিনিস্ট্রিতে সরকারি কর্মকর্তা সব অফিসে, স্বায়ত্তশাসিত বলেন প্রাইভেট বলেন, সব অফিস থেকে এটা ক্যাম্পিং করানো হচ্ছে টাকা পয়সা দিয়ে। আপনি বলেন তো, ডিসি, এসপি, ইউএনও এরা কি সরকারি অফিসার না? এখন ধরেন হাভোট যখন ব্যালটটা যাবে, এরা কি করবে? হাভোট পাশ করে দিতে হবে না? এরা তো সরকারি কর্মকর্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকার যখন নেমেছে ভোটের জন্যে, হ্যাঁ, তো তাহলে তো ডিসি, এসপি তারা তো ইলেকশন রিটার্নিং অফিসার। এসপি পুলিশ তো সেন্টার পাহারা দিবে, ইউএনও পাহারা দিবে, তাহলে এটা কি হবে বলেন? আপনার সরকার যে নামলো, সরকারি এই অফিসারগুলো কি করবে? ভোট তাহলে কারচুপি করবে, কারচুপি করে যদি পাশ করে প্রশ্ন তো থাকবে। নির্বাচন নিরপেক্ষ হয় নাই। এমনিতে তো আপনার নির্বাচনে আপনি দেখেন ওই যে হাসনাত সাহেব, তিনি নাকি একা প্রার্থী, তার কোর্টে শুনানি হচ্ছে না। যে লোকের প্রার্থিতা বাতিল করেছে সে আপনার ব্যাংক ডিফল্টার ছিল, হ্যাঁ, সে পয়সা পাতি সব দিয়ে দিয়েছে, সে ডিফল্টার নেই, তার ওয়াইফ আছে, ওয়াইফকেও ইলেকশন করতে দিবে না। বলেন, ওখানে ইসলামিক আন্দোলন বাংলাদেশ নাই? এরকম একটা তাফালিং পাগলা ঘোড়া যদি সংসদে ঢোকে হাসান আব্দুল্লাহর মতো, ওখানে কি মব সন্ত্রাস করবে না? সে ওখানে তো বিএনপির দায়িত্ব হচ্ছে ওর প্রতিপক্ষ যে থাকে তাকে পাশ করানো, এবং সেই পাশ করবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে ধারণা দেওয়া হচ্ছে যে হাসান আব্দুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাবে, অসম্ভব। একটা পাগলা ষাঁড় যদি আপনার সংসদে ঢুকায় দেন, এই সংসদে থাকবে? সংসদের যে কাজের জন্য সংসদ ফাংশন করতে পারবে? পারবে না। যে হাসনাত আব্দুল্লাহ তিনি জিতবেন না, তার এখনো জিতবেনও না, তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার অর্জন করে নাই। এরা হচ্ছে মব সন্ত্রাসী, এরা সব জায়গায় এরে নামাও, এরে উঠাও, এরে খাও, এরে ধরো, এগুলি করে। এখনো সব এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইয়াং জেনারেশনকে নষ্ট করে দিছে। আপনি দেখেন, বলছে না যে অনেকেই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে না যে তরুণদের ভিতরে অনেকেই জিতবে, অনেকে মন্ত্রী হবে। উনি জানলেন কি করে? অন্য দলেরও তো তরুণরা আছেন। অন্য দলের কথা না, উনি যা বলছে এটা বোঝা যায়। আমরা তো ব্যাক করলাম, ইউনূসের মতো তো ব্যাক করলাম আমরা। উনি তো অনেক থিওরি দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশে তো একটা থিওরি বাস্তবায়ন হয়নি তার। তা সে আসার পরে আরো ফোকলা হয়ে গেছে। আপনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ না। আপনার গণভোট তিনি করতে পারতেন, হ্যাঁ, বলতে পারতেন গণভোটের ভিতরে কি আছে। যদিও এই গণভোটের 4 দফার ভিতরে যে ঢুকায় দিছে, এটার ভিতরে একটা চালাকি আছে, যাতে আপনি না বুঝছে দেন, ভোট তো ক্যাম্পিং করতেছে। ওনার উচিত ছিল এটা বুঝানো, এটা জনগণকে বুঝাবে, তারপরে বলবে আপনি অথবা না ভোট দেন। উনি তো নিরপেক্ষ। উনি ধরেন আমি না ভোট দিলাম, কথার কথা না ভোট দিতে, আমিও ট্যাক্স দিই, তুষার ভাইও ট্যাক্স দেয়, আপনিও ট্যাক্স দেন, আপনার বাবা দেয় তো। তো আমার আলারও ট্যাক্স নিচ্ছে, না আলারও ট্যাক্স নিচ্ছে উনি। হ্যাঁ, ওরা এই সরকার খরচ করতেছে না, ট্যাক্সের পয়সা খরচ করতেছে না, তো উনি একটা পক্ষ নেবে কেন? উনি পক্ষ যদি ন্যায়তেই হয়, উনি এনসিপি জয়েন করুক, আসে এনসিপি তৈরি করছে, উনি এনসিপি জয়েন করুক। হয়তো সুপ্রিম কোর্টে পাশ করে গেছে, বলছে যে নেক্সট ইয়ার থেকে কার্যকরী হবে তত্ত্বাবধায়ক সরকার, ওটাকে হিয়ারিং দেওয়ার এই বছরেই নিয়ে আসুক। উনি তো ফেল করছে। তো যদি 106 অনুচ্ছেদে যদি রেফারেন্স আনতে পারে, এখানে যায় সুপ্রিম কোর্টে আপিল করুক যে আমরা নির্বাচন করতে পারতেছি না, নিরপেক্ষতা রক্ষা করতে পারতেছি না, আপনি 1 বছর আগে রায় দিছে, এটা রিভিশনে দিয়ে যে এটাকে এবারেই তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করে দেন। উনি তো ইলেকশন পারতেছে না, নিরপেক্ষতা রক্ষা করে কিচ্ছু ঠিক করতে পারতেছে না।